সবার মুখে এখন একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত কি এবার সত্যি শেষ, নাকি গত 10 বছরের মধ্যে এটি বিশ্বের সব থেকে বড় ভূ রাজনৈতিক ধাপ্পাবাজি? যদি আপনি এই সংঘাতের আড়ালে সত্যটা বুঝতে চান, তবে আপনাকে খবরের শিরোনাম দেখলে চলবে না। আপনাকে দেখতে হবে ওয়াল স্ট্রিটের গতিবিধি, আপনাকে অর্থের গতিপথ অনুসন্ধান করতে হবে। অর্থের পেছনে যদি আপনি বুঝতে পারেন কোথায় রয়েছে, তাহলেই পুরো সমীকরণটি আপনার কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আজ আমরা উন্মোচন করব কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট 1 ঘন্টায় তেলের বাজার ধসিয়ে দিতে পারে, কিভাবে আমেরিকার ভেতর থেকে কোটি কোটি টাকার ডলার পাচার হয়ে যেতে পারে। আজকের পর্ব আপনার দৃষ্টিভঙ্গি রীতিমতো বদলিয়ে যাবে। প্রথমেই এই যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, এই যে পোস্টটি হয়েছিল, এই পোস্টটাতে গোটা বিশ্বে একেবারে হালচাল শুরু করে দেয়। সেখানে তিনি কয়েকটা বিষয় লিখেছিলেন, তার মধ্যে তিনি যেটা লিখেছেন, তিনি লিখেছেন, I have instructed the Department of War to postpone any and all military strike against Iranian power plant and energy infrastructure for a 5 days period. বোঝা গেল? 5 দিনের জন্য যুদ্ধের অবসান চাইছেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে 5 দিন তিনি কেন চাইলেন, এটা নিয়েও কিন্তু বড় ধরনের প্রশ্নচিহ্ন সামনে উঠে চলে এলো। যদি আমরা এটাকে বাংলা করি, একটু বাংলাও শুনতে ভাল লাগে প্রত্যেকের, সেই কারণে এখানকার যে আক্ষরিক বাংলা সে যেটা করেছে, আমি এটাও একটু আপনাদের দেখিয়ে দিই কি বলেছে সে। দেখুন, লিখেছে, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গত 2 দিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের মধ্যে মধ্যপ্রাচ্যে বিদ্যমান আমাদের পারস্পরিক বৈরিতা এবং সংঘাতের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনা যা পুরো সপ্তাহ জুড়েই অব্যাহত থাকবে। সার্বিক সুর ও গতি প্রকৃতির ওপরে ভিত্তি করে আমি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি যেন তারা ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো ধরনের সামরিক হামলা বা আঘাত 5 দিনের জন্য স্থগিত রাখে। অবশ্য এই স্থগিতাদেশ চলমান বৈঠক ও আলোচনার সফলতার উপরে নির্ভরশীল। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মনোযোগ প্রদানের জন্য ধন্যবাদ, রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প। একেবারে স্পষ্টভাবে বাংলাটাই বোঝা যাচ্ছে তিনি কি চেয়েছেন। সেই 5 দিনের গল্পই তিনি চাইলেন। কিন্তু যেটা বড় প্রশ্ন, যে হঠাৎ করে তিনি কেন যুদ্ধ বন্ধ করে দিলেন। গল্পর শুরুটা হয়েছিল সোমবার সকাল থেকে। সোমবার সকালে যখন বাজার শুরু হয়, তখন একেবারে চরম বিশৃঙ্খলা লক্ষ্য করা গিয়েছিল। বিনিয়োগকারীদের মধ্যে একটা তীব্র ভয় কাজ করছিল। সবাই দেদার শেয়ার বিক্রি করছে, সোনা বিক্রি করছে, এমনকি আমেরিকান ট্রেজারি বন্ডগুলোকেও লোকজন বিক্রি করতে শুরু করে দিয়েছিল। আর এই ঘটনায় তেলের দাম রীতিমতো রকেটের গতিতে ছুঁয়ে ফেললো। এবারে বিশ্বজুড়ে মিডিয়া চিৎকার চেঁচামেচি শুরু করলো। তারা বলতে শুরু করে দিল যে একদম ব্ল্যাক মন্ডে এসে গিয়েছে, অর্থনীতি ধস, অবধারিত, চূড়ান্ত। ঠিক এই সময় মাঠে নামলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন সপ্তাহান্তে ছুটি কাটাচ্ছেন আর কি, তিনি ছুটির মেজাজে ছিলেন। তিনি বিষয়টা বুঝলেন এবং বুঝতে পারলেন কতটা ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে, বিপর্যয় ঘনিয়ে আসছে। এই মুহূর্তে একটা ঝাঁকুনি দেওয়াটা দরকার। আর সেই ঝাঁকুনি দেওয়ার কারণেই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের পোস্ট। ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়ে দিলেন যে ইরানের জ্বালানি পরিকাঠামোর ওপর যেন বিমান হামলা না হয়, এটা আপাতত স্থগিত করো।
এবং আগামী 5 দিন কোনো রকম আক্রমণ হবে না। কারণ কি? কারণ সপ্তাহান্তে ইরানের সাথে নাকি তিনি গোপনে বেশ কিছু ফলপ্রসূ আলোচনা করেছেন। কিন্তু এখানেই রহস্য শুরু। ইরানের সঙ্গে সরাসরি ট্রাম্পের কি আদেও কোনো যোগাযোগ হয়েছে? ইরানি কর্তৃপক্ষ তারা আবার অস্বীকার করছে। তারা বলছে যে আমেরিকার সঙ্গে আমাদের কোনো রকম কথাবার্তাই হয়নি। তারা বলল ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের প্রত্যক্ষ পরোক্ষ কোনো যোগাযোগ নেই। এটা নিছকই একটা মনস্তাত্ত্বিক চাল বা সার্জিক্যাল অপারেশন। তাহলে মিথ্যেটা কে বলছে? ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলছে নাকি ইরান মিথ্যে বলছে? প্রত্যেক মানুষের মধ্যে একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। মিডিয়া যখন ট্রাম্পকে চেপে ধরল যে আদতেও আপনি কি আলোচনা করেছেন নাকি মিথ্যে বলছেন, তখন ট্রাম্প নিশ্চিত করলো, বলল আজ্ঞে হ্যাঁ আলোচনা হয়েছে। এবং তিনি বললেন যে এতে মধ্যস্থতা করেছে তার জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ। তারা নাকি গোপনে আলোচনা চালিয়েছে। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইরানের কার সঙ্গে কথা হয়েছে, তখন ট্রাম্প বললেন আমি যদি সেই লোকটার নাম প্রকাশ করি তবে নাকি তাকে সেখানে মেরে ফেলা হবে গুলি করে। বিকেল গড়ালো, তারপরই এলো সেই বোম ব্লাস্টিং খবর। রয়টার্স এবং ইসরায়েলি মিডিয়ারা বোম ফাটিয়ে দিল। তারা বলল আমেরিকা কথা বলেছে সরাসরি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে। এই হচ্ছে বাগের গালিবাফ, তার সঙ্গে নাকি কথা বলেছে। এখন ভাবুন, পার্লামেন্টের স্পিকারের কি আদতেও সেই ক্ষমতা থাকে যে সে যুদ্ধ থামাবার জন্য আলোচনা করবে? একটা জিনিস ভাবুন, আমাদের পার্লামেন্টের স্পিকার হচ্ছে ওম বিড়লা। ধরুন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে, পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য, পাকিস্তানের সেনাপ্রধান যুদ্ধ থামানোর জন্য ওম বিড়লাকে ফোন করলো। এটা লজিক্যালি কি মানা যায়? না আপনি মানবেন? কখনো মানবেন না। সুতরাং এটার পেছনে কি যুক্তি রয়েছে সেটাও কিন্তু ভাবার বিষয়। তবে আর একটা জিনিস, এই গালিবাফ সাহেব ইনি হচ্ছে ইসলামের যে IRGC রয়েছে তার হচ্ছে প্রাক্তন কমান্ড্যান্ট, এবং একসঙ্গে তাদের যে বর্তমান সুপ্রিম লিডার রয়েছে তার নাকি ভীষণ ঘনিষ্ঠ। এখানেও প্রশ্ন যে ইনি যদি সুপ্রিম লিডার ঘনিষ্ঠ হয়ে থাকেন তাহলে এনাকে গুলি করে কেন মারবে? ভীষণ প্রশ্ন, কিন্তু এইগুলো অনেক প্রশ্ন সামনে আসছে। তবে গোপন বৈঠকের ব্যাপারে বিন্দুমাত্র নাকি ইসরায়েল কিছু জানে না, এটা আবার ইসরায়েল বলছে। এর নেপথ্যে যে কি জগা খিচুড়ি রয়েছে, আর সেই জগা খিচুড়ির মধ্যে ট্রাম্প চামচ নিয়ে কি হাতড়াচ্ছেন, এটা নিয়ে বড় প্রশ্ন। মানে পুরো বিশ্বকে একেবারে জর্জরিত করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজনীতির এই নাটকের প্রতি ওয়াল স্ট্রিটের যে প্রতিক্রিয়া সেটা কেমন ছিল জানেন? শেয়ার বাজার হঠাৎ করে একেবারে বিস্ফোরিত হয়ে গেল। আমেরিকান শেয়ার সূচক যাকে বলে ডাউ জোন্স এক লাফে 700 পয়েন্ট ওপরে উঠে গেল। মানুষ যুদ্ধের ভীতি ঝেড়ে দিয়ে ভ্যাকেশনে বুকিং শুরু করে দিল। মানে ডোনাল্ড ট্রাম্পের উপর তাদের আস্থা আছে। আর তেলের বাজার, এই ক্রুড অয়েল প্রতি ব্যারেল যেখানে $114 পৌঁছে গিয়েছিল, 1 ঘন্টার মধ্যে তা নেমে এলো মাত্র $96। ট্রাম্পের একটা সোশ্যাল মিডিয়ার পোস্টে 14% পতন ঘটে গেল ক্রুড অয়েলের। এর মানে কি? এর মানে হচ্ছে ওয়াল স্ট্রিটের সেই চত্বরে বিনিয়োগকারীরা, যাকে আমরা বলি স্মার্ট মানি, তারা ট্রাম্পের উপরে বাজি ধরেছে। তারা বিশ্বাস করে ট্রাম্প এই সংঘাতকে থামিয়ে দেবে, তাই বড় কোনো যুদ্ধ হবে না এমনটা তাদের আশা। সেই কারণেই কিন্তু এত গতি ধরে নিয়েছে সেখানকার শেয়ার মার্কেট। ওদিকে আমেরিকার জ্বালানি সচিব, তার নাম হচ্ছে স্ক্রিট রাইটার্স, সে আবার আর একটা বড় ঘোষণা করে দিয়েছে। সে বলেছে যে তেলের দাম আরো কমবে আমেরিকায়, তার কারণ তারা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, যাকে বলছে SPR, সেখান থেকে নাকি প্রতিদিন 15 লক্ষ ব্যারেল তেল ছাড়বে। অর্থাৎ আমেরিকার বাজার এবার তেলে ভেসে যাবে। এখন যেটা বড় প্রশ্ন,
বড় প্রশ্নটা হলো, এত কিছু আমি বলছি, তাহলে হঠাৎ করে সোনার বাজার দর কেন পড়ে গেল? বন্ড বাজার কেন কমে গেল? সোনাকে তো বলা হয় নিরাপদ সম্পদ বা সেফ হেভেন, সেই ক্ষেত্রে হঠাৎ করে কমে যাওয়ার কারণ কি? এখানে যুদ্ধের আসল ফাইন্যান্সিয়াল প্লেবুক আপনাকে বুঝতে হবে। প্রতিটি যুদ্ধের আগে এই ফিনান্সিয়াল মাফিয়ারা কৃত্রিমভাবে সোনার দামকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। খুচরো বিনিয়োগকারীরা ভাবে যুদ্ধ শুরু হলে সোনার দাম আরো বাড়বে, চলো সোনা কিনে ফেলি। যখন সাধারণ মানুষ চড়া দামে সোনা কিনে, তখনই বড় প্লেয়াররা তাদের ডলারের দামকে বাড়িয়ে দিয়ে সোনাকে নিচে নামিয়ে দেয়। আপনি যখন চড়া দাম দিয়ে সর্বোচ্চ দামে সোনা কিনেছেন, তখন সেই সোনা যখন আপনি মজুত করেছেন, এই লোকসানের বোঝা আপনাকে বইতে হবে এবার বছরের পর বছর ধরে। অর্থনীতির যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতি এত সহজে কিন্তু বোঝা যায় না, সেই জন্য স্টেবল করতে হয়, বুঝতে হয়। এই যে গতি প্রকৃতি, এটা বিশাল শিক্ষণীয় বিষয়। আপনি যদি বৈষয়িক ব্যবস্থায় টিকে থাকতে চান, তবে আপনাকে কঠোর হতে হবে। আমেরিকা, চীনের মতন শক্তিশালী দেশগুলো যেভাবে তাদের সীমান্ত, তাদের অর্থনীতি, তাদের অভ্যন্তরীণ সুরক্ষাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, আমাদেরকেও সেই মডেল অনুসরণ করতে হবে। আপনি যদি নরম নীতি নিয়ে চলেন, তবে এই বৈষয়িক নেকড়েদের কাছে টিকে থাকা প্রায় অসম্ভব। বিশ্ব ব্যবস্থা খুব দ্রুত বদলাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলছে গোপন ডিল, আর ওয়াল স্ট্রিটে চলছে শেয়ারের জুয়া, আর ভেতরে ভেতরে ভাঙছে বড় বড় জালিয়াতি চক্রগুলো। আপনাকে চোখ রাখতে হবে, খেয়াল করতে হবে ঠিক তথ্যগত দিক থেকে কোথায় অসঙ্গতি রয়েছে, তবেই আপনি টিকে থাকতে পারবেন এই পরিস্থিতিতে। আর না তো আপনার খাবার অন্য কেউ খাবে, আপনার সম্পদ হাতিয়ে নিয়ে অন্য কেউ রাজত্ব করবে। তাই চোখ রাখতে হবে অর্থনীতির গতিবিধির উপরে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই ভিডিও নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য? যুদ্ধ কি সত্যি থেমে গেল? আপনাদের ঠিক কি মনে হয়? নাকি ডোনাল্ড ট্রাম্পের প্রতিবারের মতন এটাও কোনো মিথ্যে প্রতিশ্রুতি? ভয়াবহ আক্রমণ হতে চলেছে, এটা কি তার পূর্বাভাস? মানে হামলা করার আগে কিছুটা পিছিয়ে আসা, এটা নয় তো? চারিদিকে বিভিন্ন রকম প্রশ্ন আসছে, আপনাদের ঠিক কি মনে হয় অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।